মনে করেন ময়দা দেয়, মেশিনে দিয়ে মিক্সার করি, মিক্সার করার পরে আরেকটা মেশিন আছে ওইটাই দেই, ওইটার তো সেমাই বাইরে আসার পরে মনে করেন আমরা বাইরে দেওয়ার পরে এই মালটা শুকানোর পরে তুন্দুলে দেই, তুন্দুলের পরে এটা প্যাকেজিংয়ে যায়। প্যাকেজিংয়ে গেলে আমাদের একটা আছে কুলসুম হয়, আর মনে করেন আলনুর হয়। সাধারণ সময়ে চাহিদা একবারে সামান্য থাকে, আর ঈদের সময়টা আর কি চাহিদা হয়। এই রোজায় রমজানে মোটামুটি ভালো চলে, মোটামুটি চলে। মানে এটা তো মনে করেন আমাদের একটা হিসাব কিতাব নাই যে না এত কার্টুন এত, এটা নেই, তা ভালো চলে। আমাদের সেমের মান আছে। এই সময় মনে করেন কুমিল্লা জেলা যায়, এরপর মনে করেন চট্টগ্রাম যায়, এবার মনে করেন চাঁপাইনবাবগঞ্জ যায়, রাজশাহী যায়, এরকম ঢাকা যায়। আমরা কাজে এখন প্রচুর ব্যস্ত, মেশিনকে মাল দিতেছি, ভাঙতেছি। আমাদের কাজে এখন খুব সময় শর্ট, আমরা কাজে কথা বলতে পারতেছি না, আমরা এখন কাজে ব্যস্ত আছি। এখানে আমরা মেশিনে তৈরি করি, এখানে আনি শুকার পরে আবার এখান থেকে মেশিনকে নিয়ে যায় আবার টন্ডুলে দেই, টন্ডুল থেকে বাইর করি, আবার ওখান থেকে প্যাকেট করি। সেমাই তো এটা তো আসলে মূলত আমরা এটা সিজনালি মানে বিষয়। যেমন আমরা রমজানের 1 মাস আগে শুরু করি এবং এটা রমজান এখন মাঝামাঝি শেষ পর্যায়ে, আমাদের যেই সেমাইটা এটা শেষ পর্যায়ে আর কি। তো এখন আমার এটার বাজারজাত হলো কুমিল্লা ডিস্ট্রিক্ট প্লাস কুমিল্লা ডিস্ট্রিক্টের বাইরের আশেপাশে আমরা দিই, যেমন ঢাকা চট্টগ্রামে কিছু সেমাই আমাদের যায়, এই আর কি বাজারজাত ওইভাবেই করা হয় আর কি। এটা আমাদের 100% গুণগত মান আমরা বজায় রাখি। যেমন শুধু পানি ছাড়া, আটা এবং পানি ছাড়া আমরা দ্বিতীয় কোনো কিছুই ব্যবহার করি না, এটা আপনারা নিজেরাও দেখতে পারেন। বেসিক্যালি বিসিক শিল্পনগরী কুমিল্লায় 3টি প্রতিষ্ঠান রপ্তানির জন্য অনগোয়িং প্রসেসে আছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান তা গত বছর থেকেই তাদের রপ্তানি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা ইন্ডিয়া এবং মধ্যপ্রাচ্যের 3টি দেশে ইতোমধ্যেই রপ্তানি কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের বাজারটাকে বৃদ্ধি করার জন্য তারা আরও বাজার খুঁজতেছে। এর বাইরে আমি যে 2টি শিল্পের কথা বললাম, তারা তাদের বিভিন্ন সরকারি দাপ্তরিক কাগজপত্র রেডি করতেছে এবং পাইপলাইনে আছে। আশা করছি আমরা আগামী 6 মাসের মধ্যে তাদের পণ্যগুলোও বিদেশের বাজারে প্রবেশ করবে। তো এটি কিন্তু বিসিকের জন্য নতুন, যে খাদ্য এবং খাদ্যজাত পণ্য কিন্তু বাংলাদেশ থেকে প্রসেস ফুড খুব বেশি রপ্তানি হয় না। তো এটি আমাদের বিসিকে কুমিল্লার যে পণ্যের উৎকর্ষতা, সেটির আমি মনে করি একটা স্বীকৃতি যে বিদেশের বাজারে আমাদের পণ্যগুলো প্রবেশ করছে। বিশেষ করে আমাদের যে সামনে ঈদুল ফিতর রয়েছে, সেই ঈদকে উপলক্ষ করে মধ্যপ্রাচ্যের বাজারে আমাদের এই সেমাইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। আপনারা দেখবেন যে আমাদের কারিগররা এখন ব্যস্ত সময় পার করছে, তাদের দম ফেলানোর কোনো সময় নেই। তারা তাদের অর্ডারগুলো রেডি করছে, শিপমেন্ট করছে এবং বিদেশে প্রেরণ করছে। তো আমরা তাদের এই যে উৎপাদন প্রক্রিয়া, তারা স্বাস্থ্যসম্মত উপায়ে উৎপাদন করছে কিনা এটাকে সবসময় মনিটরিং করছি এবং এটাকে ইনশিওর করছি। এবং তারা কোনো ধরনের ফুড অ্যাডিটিভ যেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেরকম কিছু দিচ্ছে কিনা সেটা আমরা সবসময় তাদেরকে মনিটর করছি। এবং আমাদের বাইরে যে আমাদের নিয়ন্ত্রক সংস্থাগুলা বিএসটিআই থেকে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, তারাও নিয়মিত আমাদের এখানে আসে, তাদের স্যাম্পল নিয়ে যায় এবং আমরা তাদের পরীক্ষায় দেখেছি যে আমাদের কোনো স্যাম্পলে কোনো ধরনের ক্ষতিকর কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এবং তার ফলশ্রুতিতে আপনি দেখছেন যে আমাদের বিদেশের বাজারেও আমাদের পণ্য কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হয়ে বাজারে ঢুকছে। তো আমরা আশা করছি আগামী অর্থ বছরে অন্তত আরও 4টি প্রতিষ্ঠান এই রপ্তানিতে প্রবেশ করবে এবং উত্তরোত্তর আমাদেরকে অনুকরণ করে বিসিকের আরও যে শিল্পনগরীগুলো আছে তারাও তাদের পণ্যগুলো বিদেশে রপ্তানির সুযোগ পাবে এবং সেই সম্ভাবনাটাকে তারা কাজে লাগাতে পারবে। আর আমরা এর বাইরে আমাদের যে গ্যাস বিদ্যুতের যে ফেসিলিটিগুলো, এইগুলাকে আমরা নিরবিচ্ছিন্ন করার জন্য সার্বক্ষণিক ওই দপ্তরগুলোর সাথে যোগাযোগ রাখছি, যেন তাদের কোনো শিপমেন্ট যেন তাদের কোনোভাবে ডিলে না হয়। এই শিপমেন্ট ডিলে হওয়া এটা একটা বড় সমস্যা আমাদের দেশে, যে অনেক সময় আমাদের গ্যাস বিদ্যুৎ অথবা অন্য কোনো সমস্যার কারণে শিপমেন্টের ডিলে হলে কিন্তু আমাদের যে বায়াররা আছে তারা বিরক্ত হয়ে পরের বার কিন্তু কোনো অর্ডার তারা প্লেস করতে চায় না। দেখুন, আমরা যে বাজারজাতকরণের জন্য কিংবা ফাইন্যান্সের ফেসিলিটি আমরা নিজেরাও অর্থ তাদেরকে ঋণ আকারে দেই
সহায়তা আকারে দেই। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের যে রিফাইন্যান্সের আওতায় খুবই স্বল্প সুদে যে ঋণগুলো হয়, যেমন এসএমই এবং এগ্রি ক্ষেত্রে যে ক্যাটাগরিতে যে লোন আছে, সেগুলোর জন্য আমরা সুপারিশ করি। এবং আপনারা দেখবেন যে আমাদের যে খন্দকার ফুড যারা বিদেশে রপ্তানি করছে, তারা কিন্তু ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সের আওতায় তারা স্বল্প সুদে একটা ঋণ পেয়েছে। তো আমি আশা করছি তাদের অনুকরণে অন্য যে প্রতিষ্ঠানগুলো তারাও চেষ্টা করছে। আমরা আশা করছি তারাও স্বল্প সুদে যে রিফাইন্যান্সিংয়ের আওতায় বাংলাদেশ ব্যাংকের যে প্যাকেজটা আছে সেটাও অ্যাভেল করতে পারবে, এবং সেটা কিন্তু তাদের জন্য খুবই লাভজনক। দেখেন এখন ব্যাংকের সুদ কিন্তু প্রায় 14 থেকে 15%, সেখানে তারা 5 থেকে 6% ঋণ পাচ্ছে। তো সেটা তাদের জন্য বড় একটা সাপোর্ট হয়। তো এর বাইরে আরও যে বিষয়গুলো আছে, তাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে যে বাধাগুলো, সেগুলো আমরা পলিসি লেভেলে দূর করার জন্য সবসময় সচেষ্ট আছি।